জাপি জানায় যে সে একদিনে ২৫০টি কোম্পানিতে বিনিয়োগ করেছে, যা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। লক্ষ্মী জাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই দীপ জাপিকে টেন্ডারে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে এবং জানায় যে এমন সুযোগ বারবার আসে না। আগামী দুদিনের মধ্যে সব হিসাব নিকাশ শেষ করে জাপি তার নতুন ব্যাংক খোলার জন্য আবেদন করবে। অপরদিকে রনিত ষড়যন্ত্র করছে জাতীয় দ্বীপের সাফল্যবিদ। সে পরিকল্পনা করছে যে ১ মাস পূর্ণ হওয়ার একদিন আগে এমন পরিস্থিতি তৈরি করবে যাতে জাপির ব্যাংক খোলার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ওইদিকে ব্যবসায়ীরা যখন ক্ষতির সম্মুখীন হয়ে কান্নাকাটি করছিল, তখন জাপি তাদের পাশে দাঁড়ায়। সে জানায় লক্ষ্মী জাপি ফিন্যান্সের উদ্দেশ্য জোর করে টাকা আদায় করা নয়, বরং মানুষের মনে ভরসা যোগানো। জাপির কথায় আশ্বস্ত হয়ে ব্যবসায়ীরা পুনরায় ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়। রনিতের ষড়যন্ত্র কি সফল হবে, নাকি জাপি তার ব্যাংক খোলার স্বপ্ন পূরণ করতে পারবে, তা আগামী পর্বেই জানা যাবে। তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।